মিনি ম্যাঙ্গো পুডিং। ইস, নামটা যেমন সুন্দর, এটাও কিন্তু ভীষণ মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশী মিনি কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিচেনে ম্যাঙ্গো পুডিং এর একটা রেসিপি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। পাকা আম দিয়ে পুডিং বানানোর জন্য প্রথমে একটা পাকা আম আমি খুব ভালোভাবে ধুয়ে একটা পাশ কেটে নিচ্ছি, আর এইটুখানি দিয়েই কিন্তু আমি আজকে পুডিং বানাবো। তারপর আমের মাঝখানে এইভাবে করে একটু চিড়ে নিচ্ছি। আমটাকে খুব ভালোভাবে চিড়ে নিয়েছি। এখন এই আমটাকে আমি একটা চামচের সাহায্যে মিনি বলে নিয়ে নিব। আমি এভাবে করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো করে নিবে। এবার এই আমগুলোকে এখন আমি একটা মিনি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমের মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন চিনি, তারপর দিয়ে দিব একটুখানি আগার আগার পাউডার। এবার প্রথমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, তারপর কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিব। চুলার একদমই লোতে করে এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার যে বাটিতে আমি পুডিংটা সেট করব, ওই বাটিতে জাল করে নিয়ে আমের মিশ্রণটি আমি ঢেলে নিচ্ছি। আমের মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে ঢেলে নিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু পাকা আম দিয়ে মিনি পুডিং রেডি হয়ে যাবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে অলরেডি সেট হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা, খেলনা বাটি খেলার সময় তোমরা কখনো পাকা আম দিয়ে পুডিং বানিয়েছো? যদি বানিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। এখন আমি মিনি পুডিংটা একটু কেটে নিচ্ছি। এভাবে পুডিং বানিয়ে যদি ছোট বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু তারা কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজা করে খেয়ে নেবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। ভালো লাগলো আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এর মতো এখানে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।